যাবে বা বিভিন্ন চট্টগ্রাম যাবে, সিলেট যাবে, অর্ধেক টিকিট পাইছে। ধরেন এখানে যারা উত্তরবঙ্গে যাবে, টাঙ্গাইল থেকে দিনাজপুরে টিকিট পাইছে। এই শর্ট টিকিটগুলো আমরা দিচ্ছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টিকিট দিতে টোটালি নিষেধ করছে, বুঝতে পারছি। যারা ওই শর্ট টিকিটগুলো নিয়ে আসতেছে তাদের টিকিটের এগেনস্টে আমরা টিকিট করতেছি। আর যারা কাছাকাছি যায় তাদের মনে করেন যে এয়ারপোর্ট, কমলাপুর, জয়দেবপুরের টিকিটটা টোটালি অফ করে দিচ্ছে। এদের দিচ্ছে না কারণ এদের জন্য দূর দূরান্তের যাত্রীরা উঠতে পারতেছে, এটা হ্যাসেল হয়, যার জন্য এইগুলো করে দিছে। একসাথে যদি আটকে রাখি সব কিছু জড়ো হয়ে যায়, অনেক মানুষ জড়ো হয়ে যায়, যার জন্য একটা বিশৃঙ্খলা তৈরি হয়। দ্যাটস ওয়াই কিছু কিছু টিকিট দিয়ে, এমনিতে টিকিট দিতেও কিন্তু নিষেধ করা, টোটালি নিষেধ করে দিচ্ছে। তারপর পারা যায় না। আপনি এখানে দাঁড়ালে দেখবেন যে কি একটা ক্যাসাল তৈরি হয় টিকিট না দেওয়ার কারণে। টিকিট নাই, টিকিট ছাড়া কি কাউকে অ্যালাউ করছে না করছে না। যারা টিকিট করতেছে তারাই যাচ্ছে, টিকিট ছাড়া দোকান নিষেধ, এবং আমরা প্রবেশ করতে দিচ্ছি না। হ্যাঁ, চিনতে পেরেছি। কতজন আমি একা একা। টিকিট কিভাবে পেয়েছেন? টিকিটও ওই যে আগে অনলাইনে কেটে রাখছিলাম। কতদিন আগে? ওই যে ওই ছাড়ার আগে 10 দিন 11 দিন আগে পেয়েছি। আমি যাবো জামালপুর সরিষা বাড়ি। টিকিট পেয়েছেন? হ্যাঁ, আমি টিকিট পেয়েছি। কতদিন আগে নিয়েছেন? আমি 10 দিন আগেই পেয়েছি অগ্রিম টিকিট। ঝামেলা হয়েছে? না, আমি টিকিট কেটেছি, কোনো ঝামেলা হয় না। ট্রেনে উঠবেন, এখানে কোনো ঝামেলা ফেস করতে হবে বলে মনে হয় আপনার? এখন বলতে পারছি না, যে কম্পিউটারগুলো ট্রেনগুলো যাচ্ছে দেখতে পাচ্ছি সেগুলো একটু ভিড় হচ্ছে। এখন আমার যে ট্রেনটা সেটা কীরকম ভিড় হয় নয়। টিকিট পেয়েছেন? জি, পেয়েছি। কতদিন আগে টিকিট পেয়েছেন? 10 দিন আগে। টিকিট পেতে কোনো ঝামেলা হয়েছে? না, এটা ট্রেনে যে উঠবেন, আপনার কোনো যে ভিড় কেমন, কি মনে হয় আপনার? ভিড় তো আছে, ঈদের দিন তো ভিড় থাকবে, ঈদের সময়। আপনার কোনটা চ্যানেল? বছরের তুলনায় খুবই ভালো চলতেছে। এবার ট্রেনগুলি মোটামুটি নিরাপদে চলতেছে। অন্যান্য বছর ছাদে যাত্রী যাইতো, এবার আমরা ছাদে যাত্রী অ্যালাউ করতেছি না। খুব সুন্দর চলতেছে। তাছাড়া টাইমও মোটামুটি এখনও আমরা শিডিউল ঠিক রাখতে পারছি, কোনো রকম শিডিউল বিপর্যয় হয় না। সামনে দেখা যাক কি হয়। ঈদ উপলক্ষে আসলে এখনো ওই রকম চাপ অনুভূত হয় নাই। সকাল থেকে কিছুটা ছিল, এখন তেমন আছে, কিছুটা আছে। তো অন্যান্য বছরের তুলনায় মনে হয় এবার যাত্রী একটু চাপ কম।
হ্যাঁ, এবার চাপটা অতটা বেশি না, তো হয়তো আগামীকাল হতে পারে। আমরা মোটামুটি এখন 7% সফলতা। এখন আমাদের কেউই ঢুকতে পারে না। আমাদের গেটে স্ট্রিক্টলি, আপনি এখন গেলেও দেখবেন স্ট্রিক্টলি নিরাপত্তা বাহিনী, আমাদের টিসি সাহেবরা একেবারে টিকিট চেক করে পরে যাত্রী ভিতরে ঢোকায়। যে আমাদের যাত্রী তাকেই ভিতরে ঢোকানো হয়, টিকিটদারি না হইলে সে ভিতরে ঢুকতে পারে না। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো না না, কোনো অপ্রীতিকর ঘটনা এই স্টেশনে ঘটে নাই। ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ভাড়া হচ্ছে এয়ারপোর্ট থেকে গফরগাঁও স্টেশন পর্যন্ত 105 টাকা। তো এখানে বাড়তি ভাড়া হিসাবে আমরা যেটা কাটছি, এই যে এই টিকিটটা কাটছি, এই টিকিটটা হচ্ছে আপনার জরিপানার টিকিট। আমি হচ্ছে আপনার কাউন্টারে গেছি, কাউন্টারে বলতেছে যে আমাদের এখানে টিকিট নাই। তাহলে এই জরিপানার টিকিট কেন ওনারা বিক্রি করতেছে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। আর এই রেলওয়ে কর্তৃপক্ষ কবে হচ্ছে তাদের সুবিধা আমাদের থেকে উঠায় নিবে? কবে হচ্ছে আমরা সুশীল সমাজে বাস করব? কবে আমরা বাড়তি থেকে বেঁচে যাব? কর কবে কমবে? আপনি কি কাউন্টারে গিয়েছিলেন? আমি কাউন্টারে গিয়েছিলাম এবং আমি তাদেরকে বললাম যে ভাই আমাদের তো হচ্ছে আমার একটা ময়মনসিংহ গফরগাঁওয়ের একটা টিকিট দেন ব্রহ্মপুত্র। তো ওনারা বলতেছে যে আমাদের এখানে টিকিট নাই। তো এখানে স্ট্যান্ডিং টিকিট কেন বিক্রি করতেছে, যেটা জরিপানা সহকারে? আপনি কি সিট পেয়েছেন? না, আমি সিট পাই না। এই যে এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে কোনো সিট নেই, স্ট্যান্ডিং টিকিট। এবং এটা যারা হচ্ছে ভুলক্রমে উঠে ট্রেনে এবং মনে করেন যে আপনার পর্যায়ক্রমে টিকিট ছাড়া যায়, এটা শুধু তাদের জন্য হচ্ছে জরিপানার টিকিট। ভিতরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ভিতরে পুলিশ প্রশাসন আছে, তারা এইটা হচ্ছে এই টিকিটটা কাটাই ধরে, আর না হলে এটা শাস্তি হয় 3 দিনের জন্য আপনার যে জরিপানা হয়। কিন্তু আমরা টিকিট কেটে কেন হচ্ছে যে স্ট্যান্ডিং টিকিট কেটে হচ্ছে আমরা কেন বাড়তি ভাড়া দিব? আপনি কি ভিতরে গিয়েছিলেন? জোর করে আপনাকে টিকিটটা কাটাচ্ছেন আপনি? না, এখন আমার তো যেতে হবে, ঈদ সামনে আমার তো যেতে হবে। আমি কাউন্টারে গিয়েছি, আমার ওইখান থেকে কোনো রেসপন্স করে না। আমি বললাম ভাই আমাকে একটা টিকিট দেন ব্রহ্মপুত্র এক্সপ্রেসের, আমি গফরগাঁও যাবো। তো ওনারা বলতেছে যে না এখন আমাদের এখানে টিকিট সোল্ড আউট, মানে শেষ, বিক্রি শেষ। তো এখানে কিভাবে বিক্রি করতেছে আপনি একটু যদি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে এখানে লাখো মানুষের ভিড়, তারা কিন্তু বাড়তি ভাড়া দিয়ে কিনতেছে। এটা আমরা না সবাই ভুক্তভোগী, এটার সুষ্ঠু আইনের আওতায় আনার দরকার। এবং 5 টাকা ভাড়া আমাদের গফরগাঁও, ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে গফরগাঁও 105 টাকা ভাড়া, এখন 155 টাকা ভাড়া নিতেছে। বাড়তি ভাড়া কেন? আগে কত দিত? এটা কোন ট্রেনে? 105 টাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই টিকিটটা কেটেছেন কোন জায়গা থেকে? তাহলে এটা ভাড়া চাচ্ছে কোন জায়গা থেকে? আর ওই যে এখানে ওই যে যারা করতেছে টিকিট নিয়ে, টিকিট কালেক্টর।